অনেকটা সকাল সকাল ঘুম ভেঙে গেছে। আর এখন যেহেতু বেশ গরম পড়ে গেছে, ওই ৫টা নাগাদই ভালো পরিষ্কার হয়ে যায়। এখন বাজে ৫টা ১০-১৫ হবে। তো ঘুম ভেঙে গেছে আর প্রচণ্ড পরিমাণ গরম লাগছিল ফ্যান চলা সত্ত্বেও। তাই আর শুয়ে থাকতে পারলাম না। তারপরে চাপ রয়েছে, মেয়ে টিউশন যাবে, সকালেই দিতে যেতে হবে। তো সমস্ত কাজকর্ম, জলের টাইম সব কিছু একসঙ্গে। তো সেই জন্য আর না শুয়ে থেকে উঠে পড়লাম। উঠে সংসারের কাজকর্ম শুরু করে দিলাম। তো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো বুধবার। এখন ঘড়িতে সময় ওই সকাল 5:30 মতো। ঘুম থেকে উঠেছি, উঠে বাসনগুলো বের করে ঘর দুয়ার বাইরে সব ঝাড় দিয়ে নিয়েছি। জল আসতে এখনো অনেক সময় বাকি, তাই জন্য নাতাটাও দিয়ে নিচ্ছি, তুলসী তলায় দিলাম, তারপর সেই ঘরে ঠাকুরের কাছে দিয়ে এখন দুয়ারের এই জায়গাটা দিয়ে রান্নাঘরটা দিয়ে নেব। আর এইভাবেই সব প্রত্যেক দিন করা হয়, তবে সব দিন তো আর গোটাটা দিতে পারি না। ওই অজ্ঞান পৌষ মাসে বৃহস্পতিবার হলে দিতাম, আর এখনও মাঝে মধ্যে যেদিন সময় পাই তো সেই সময়টাই আর কি দিয়ে নিই। ওই পুজোর সময় দেওয়া হয়েছিল, তারপর থেকে আর দিতে পারিনি, কারণ তারপর থেকেই শরীরটা একটু টলমল টলমল করছে। তো চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। নাতা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওদিকে বাসন রয়েছে, আর কালকে রাতে যে বেডশিট চেঞ্জ করেছিলাম, গত ভিডিওতে দেখিয়েছিলাম, সেগুলো সব ভিজিয়ে রেখেছিলাম, তাই এখন সেগুলো কেচে নেব। আর দেখো কাচাও হয়ে গেছে, এখন কিন্তু জল এসে গেছে, তাই আগে জামা কাপড়গুলো কাচা ছিল সেগুলোকেই ধুয়ে নিচ্ছি। কাজের হিসাব করে কাজ করলে কিন্তু সহজেই হয়ে যায়, অনেকটা সময়ও কম লাগে। তো আগে যেহেতু জল আসার আগে আমার হাত খালি হয়েছিল, নাতা ঝাঁটা সবটা দেওয়া হয়ে গেছিলো, তাই জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম। তো এখন জল আসতে সঙ্গে সঙ্গে ধুয়ে নিচ্ছি। এরপর জলগুলো ভরতে ভরতে বালতিতে করে জল ভরবো, সেগুলো করতে করতে বাসন কটা মাজাও হয়ে যাবে। আর তারপরে সকাল সকালে একটু স্নান করে নেব। আর যে শরীরটা ভীষণ গরম লাগছে, ক্লান্তি লাগছে, তো স্নানটা করলে মনে হয় একটু শান্তি লাগবে। তো সেই স্নানটা করে নিয়ে তারপরে মেয়েকে টিউশন দিতে যাব। তো দেখো, একটু তাড়াতাড়ি উঠলে 7টার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট, স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, চলো এদিকে এক এক করে জামা কাপড় বলতে সেরকম কিছু নেই। বেডশিট দুটো, বালিশের কভারগুলো, এগুলোই টুকটাক জামা কাপড়। বেডশিট বালিশের কভারটাই মেন ছিল। কালকে দুটো, এই ঘরের দুটো বেডশিট চেঞ্জ করেছিলাম। বালিশের কভারগুলো সঙ্গে সঙ্গে সব ভিজিয়ে রেখেছিলাম, কারণ সারা রাত ভিজিয়ে রাখলে সকালে অতটা পরিশ্রম করতে হয় না, আর সঙ্গে সঙ্গে ভিজিয়ে কাচলে অতটা পরিষ্কার হয় না, তবে একটু ভালো করে কাচতে হয় আর কি। আর সারা রাত যদি ভিজে থাকে, এমনি একটু থুপকে নিয়ে ধুয়ে নিলেই সুন্দর পরিষ্কার হয়ে যায় কিন্তু। যাই হোক, এই যে দেখছো এক বালতি হয়ে গেল আর কি, সমস্ত ধোয়া কমপ্লিট করে নিচ্ছি। তারপরে বাকি কাজগুলো কমপ্লিট করে ফ্রেশ স্নান টান করে মেয়েকে টিউশনে পৌঁছে দিয়ে চলে এসেছি। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 8টা মতো বাজে। তো এখন এই যে চাটা বানিয়ে নিলাম, দুজনে 2 কাপ চা। চা আর বিস্কুট খেয়ে এবার রান্নাটা বসিয়ে দেবে। হ্যাঁ, আজকে বিস্কুট খেলাম না, আজকে রুটিওয়ালা এসেছিল, তাই 2 পিস পাউরুটি কিনেছি আমাদের জন্য, ওই লম্বা, সেটা তোমাদের দাদাভাই আর আমি অর্ধেক অর্ধেক খাবো। আর মেয়ের জন্য একটা গোল রুটি নিয়েছি, মেয়ে মিষ্টি মিষ্টি পছন্দ করে, তো সেই জন্য আর কি। তো যাই হোক, মেয়ে তো এখন টিউশন, ওরটা রাখা আছে। আর এখন তখন রান্না বসিয়ে দিব, ভাত বসাবো। আর আজকে রান্না করব এই যে লাল শাক, কালকে এনেছিল, তো কালকে আর করা হয়নি। আজকে ভাবছি লাল শাকটা ভাজা করব। আর কালকের কিছু মাছ আছে, সেই মাছকে আলু দিয়ে একটু মাখা মাখা করব, আর একটু মসুর ডাল করব। তো ভাত আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ভাত বসিয়ে দিচ্ছি। এখন এই যে শাকটা বেছে পরিষ্কার করে নেব, আর তারপরে চটপট রান্না। বেশি কিছু ঝামেলা নেই, শাক ভাজতেও বেশি সময় লাগবে না, আর মাছটা করতেও বেশি সময় লাগবে না। ডাল তো সেদ্ধ হয়ে গেলেই ব্যাস ফোড়ন দেওয়া হয়ে যাবে। তো আজকে রান্না চটপট হয়ে যাবে। ভীষণ শরীরটা খারাপ আজকে, আসলে হয় না, মেয়েদের যে মাসে একটা করে সমস্যা হয়, সেই সমস্যাটাই কারণে এবারে প্রচুর প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে। কীরকম না, পা হাত হাঁটুর নিচ থেকে না গোটা পা একেবারে অসাড় হয়ে যাচ্ছে, কোনো ক্ষমতা নেই বলতে পারো। যেটুকু করছি গায়ে করে, ওই যে আমরা মেয়েরা সংসারের মধ্যেই নিজেদেরকে ডুবিয়ে দিই, আর সংসারের সুখ শান্তির মধ্যেই নিজেদের সুখ শান্তি খুঁজে পাই, এটাই না? তো সংসারের মধ্যেই সমস্ত কিছু আর কি। সেই জন্যই দেখো, না পারা সত্ত্বেও হাসি মুখে কিন্তু সেই কাজগুলোই করে নিচ্ছি। তো যাই হোক, ওদিকে সমস্ত কেটে বেটে রেডি করে, বাটার কিছু নেই, কেটে রেডি করে নিয়েছি। আর এখন মাছটা আগে চাপিয়ে দিচ্ছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে নিলাম। আর তারপর আলু আর পেঁয়াজ একসঙ্গে কেটে রেখেছিলাম, সরু সরু করে আলু কেটেছিলাম। তো আর চন্দ্রমুখী আলু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, সুন্দর সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, আলুর ওপর একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে ধনে জিরে আর লঙ্কার গুঁড়ো ভালো করে কষিয়ে নেব। টমেটো নেই বাড়িতে, টমেটো থাকলে ভালো হতো,
তবে এই মুহূর্তে টমেটোটা নেই, তাই সেটাকে স্কিপ করে গেলাম। এখন ভালো করে ভাজা হয়ে গেছে, জল ঢেলে দিচ্ছি। এরপর আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপর মাছগুলো দিয়ে হালকা ফুটিয়ে কিন্তু নামিয়ে নেব। আর এই ধরনের মানে সাধারণ রান্নাবান্না আমরা করি, আর এই রান্নাগুলোই কিন্তু আমরা খেতে অভ্যস্ত আর ভালোও লাগে। তো যাই হোক, এদিকে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখে নিলাম। এখন মাছগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আরেকটু ভালো করে মাছগুলো ফুটে উঠলে বা আলু ঝোলটা ফুটে উঠলে, এটা যেহেতু শুকনো শুকনো করবো, আর একটু রসটা মরে গেলে তারপরে নামিয়ে নেব। তো এখন দেখো আমার তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। এর মধ্যে ফলই মাছ ছিল, রুই মাছ ছিল, দুরকম ছিল, সঙ্গে কিছু মোরলা মাছও ছিল। তো সবটা দিয়ে নিয়েছি আর কি। মাছের তরকারিটা কমপ্লিট। ওদিকে ডালটাও ফোড়ন দিয়ে নিয়েছি। ডালটা ফোড়ন দেবো শেষে, শাকটা আগে ভেজে নেব। তো এখন কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি। আর তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন, একটু কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে লাল শাকটা ভাজা করব। তবে আজকে লাল শাকটা কেন জানি না কালারটা চেঞ্জ হয়ে গেল। যখন লাল ছিল দিলাম, কিন্তু ভাজার পর দেখছি সেই লাল কালারটা আর হলো না। অন্যান্য সময় কি লাল শাক ভাজলে কিন্তু লাল শাকই লালই থাকে, কিন্তু আজকে কীরকম একটা কালার হয়ে গেল, তোমরা অবশ্যই দেখতে পাবে। দেখো এখন দিচ্ছি কত সুন্দর লাল আছে। তো প্রত্যেকবারে তো এইভাবেই ভাজি আর এরকমভাবেই করি, কিন্তু এবারে কেন জানি না কালারটা কীরকম একটা হয়ে গেল, ভালো লাগছে না কালারটা দেখতে। লাল শাক দিয়ে ভাত মাখালে কত সুন্দর লাল হয়ে যায়, দেখো দেখছো কালারটা কীরকম একটা হলো, না লাল না এমনি নর্মাল। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, এবার ডালটা ফোড়ন দিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে, রান্নাবান্না কমপ্লিট। তো চলো আজকে কী কী রান্না করেছি, একটু আলু মাখা করেছি, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা দিয়ে, আর যে লাল শাক ভাজা। আর মেয়ে বলছিল মোরলা মাছ দুটোর পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে দিতে, সেই জন্য ওর জন্যই মাখিয়েছি। আর এখানে মসুর ডাল, ডালটা শুধুমাত্র ওদের বাবা আর মেয়ের জন্য। আমার খুব একটা ডাল ঝোল ভালো লাগে না, শুকনো শুকনো ভালো লাগে। আর ওই তো মাছ আলু দিয়ে তরকারি। তো এই হলো আজকের মেনু, রান্নাবান্না কমপ্লিট। খাওয়া দাওয়া করে নিয়ে মেয়ে স্কুলে চলে গেল। তারপরে একেবারে দেখা হচ্ছে অনেকটা বেলায়। এরপর না একটু শুয়ে পড়েছিলাম, শরীর চলছিল না বললাম না। তারপরে বাসন টাসন ছিল, সমস্ত কিছু মাজা ধোয়া কমপ্লিট করে জল আসতে জল টল ধরে নিয়েছি। সকালে যেহেতু স্নান করেছি, আর কালকে এই একটা বেডশিট বিছিয়েছিলাম, তো আর একটা বিছানা হয়নি, তাই ভাবলাম এখনই বিছিয়ে নিই। এখন তো মেয়ে স্কুলে ও আসার পর কিন্তু বিছানাতেই উৎপাত হবে, তখন নিচের বেডশিটটা নোংরা হয়ে যাবে, তাই জন্য আরেকটা বিছিয়ে দিলাম। তো এই বেডশিটটা অনলাইন থেকে নিয়েছিলাম, বেডশিটের কোয়ালিটিটা ভালো, তবে একটু শর্ট আর কি, মানে শর্ট নয়, খাটের মাপে হয়ে যায়। মানে অন্যান্য বেডশিটগুলো যেমন একটু ঝোলানো যায় বা ধারে সাইডে গোছা যায়, এটার সেরকমভাবে হয় না আর কি। তো যাই হোক, এদিকে সুন্দর করে টান টান করে বিছানাটা বিছিয়ে নিলাম। এরকম টান টান থাকলে আমার তো ভীষণ শুতে ইচ্ছা করে, ঘুমাতে ইচ্ছা করে। যাই হোক, চলো বাকি কাজগুলো করতে করতে আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের নামগুলো নিয়ে নিই, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। সোনালী বিশ্বাস কমেন্ট করে বলেছে, দিদিভাই তুমি কতবার দীঘা গিয়েছো আর তোমার নতুন বাড়ির ভিডিও দেখার জন্য খুবই এক্সাইটেড। থ্যাংক ইউ সো মাচ গো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর দীঘা আমার বাড়ি থেকে যে খুব কাছে তা নয়, তা সত্ত্বেও দীঘা গিয়েছি, 4-5 বার গেছি। তো 4-5 বার দীঘা যাওয়া হয়ে গেছে। আর নতুন বাড়ি দেখার জন্য তুমিও যেমন এক্সাইটেড, নতুন বাড়ি করার জন্য আমরাও সেরকম এক্সাইটেড। তবে কতটা কি করতে পারবো জানি না, যতটাই পারবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তোমরা এইভাবেই পাশে থেকো, তাহলে হয়তো একটু সুবিধা হয় আর কি। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আরও একবার এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য। সুপর্ণা পাল দিদিভাই কমেন্ট করে বলেছে, খুব ভালো লাগলো তোমার কাজকর্ম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই তোমরা পাশে থেকো। কমেন্ট করেছে MJ অধিকারী ফ্যামিলি, দিদিভাই লিখেছে চলে এলাম। থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর তারপরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে ঘরটা রেডি করে তারপরে দুয়ারটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওদিকে সকালবেলা যে কেচেছিলাম তোমাদের দাদাভাইকে বললাম তুলে এনে দিতে, ওই পাশের বাড়ির ছাদে মেলা ছিল। তো আর যেহেতু বললাম আমার একটু সমস্যা চলছে, তো সেই জন্য ছাদে উঠতে অসুবিধা হবে, তাই ওকে বললাম, আসলে ও তো 2টোর সময় ডিউটি বেরিয়ে যাবে, তাই জন্য বিকেলে আর তুলতে পারবো না, তাই ওকে বললাম যেহেতু শুকিয়ে গেছে তুলে এনে দাও। আর তারপর দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলা। সারা বিকেল আমি শুয়ে কাটিয়েছি, জানো তো এতটাই শরীরটা খারাপ ছিল। তো এখন মেয়েকে পড়াতে বসে ওই যে জামা কাপড়গুলো কাচা ছিল, মানে বেডশিট বালিশের কভারগুলো, সেইগুলো ভালো এখন টুকটুক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঁজ করে নিই। এরপর রাত এখনও কিন্তু আমার শরীরটা সেরকমই খারাপ রয়েছে, তা সত্ত্বেও কিন্তু সমস্তটাই করতে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। চাইলে ভিডিওগুলো তোমরা শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।
আর ওদিকে মেয়ে কিন্তু পড়ছে, মেয়ের গান প্র্যাকটিস করিয়ে নিয়েছি। সন্ধ্যাবেলা ওকে ম্যাগি করে দিলাম, আমি চা করে খেলাম। তারপরে এই যে ওকে এখন পড়াতেই কিন্তু আমি এই কাজগুলো করছি। এগুলো কমপ্লিট করে ওকে ভালো করে আরেকটু পড়াবো, তারপরে রান্না বসাবো। রাতে রান্না বলতে আজকে আর সেরকমভাবে, মানে আজকে নয়, প্রায় দিনই আমাদের রাতে ওই সেদ্ধ ভাতই হয়, ডাল এইরকমই হয়। তো সেরকমই করবো। সত্যি কথা বলতে কি, রাতে এরকম গরম গরম আলু সেদ্ধ, ডাল, ডিম ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল, মানে গোছানো কমপ্লিট হয়ে গেল। এবার এগুলোকে এখন জায়গা মতো রেখে দেবো, তাহলেই সব হয়ে যাবে। দুটো বেডশিট কেচেছিলাম, বালিশের কভার সমস্তটা। একদিকে এখন ভালো, রোদের সময় জামাকাপড় কাচলে খুব সুন্দর শুকিয়ে যায়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখা যায়। আর এই বৃষ্টি হলে বা অন্যান্য সময় কি হয়, একবার জামাকাপড় কেচে দুবার ধরে তিনবার ধরে ওই নেড়ে নেড়ে শুকনো করতে ভীষণ অসুবিধা হয়, তাই না? তো এখন কিন্তু সেদিক থেকে বেশ ভালো। চলো, গোছানো হয়ে গেছে, এখন এই বেডশিটগুলো শোকেসের মধ্যে গুছিয়ে নিই। তাহলে চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে চলো, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, গুড নাইট।